এরাও শত্রু, মুখোশের আড়ালে। সত্যি কথাটা বলে দিল তাই। বহুত বার বেড়েছেন আজকে। হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটা আপনার। মনে রাখবেন এরপরে আমারও কিন্তু দিন আসবে। চলে আমি তোমাকে কত ভালোবাসতাম, তোমার সব কথা শুনতাম, তাহলে আজকে তুমি এরম করছো কেন সীমা? যাক বাবা, আমি আবার কি খারাপ করব? আপনি যে জায়গায় ছিলেন ছোট মা, সেখানে তো আপনার খাওয়াও জুটছিল না ঠিক করে। এখানে আপনার খাওয়া পড়ার কোনো সমস্যা নেই। ছোট মা শুনুন, আমি নিজে আপনার খেয়াল রাখবো। আপনি যতদিন এখানে থাকবেন আপনার সমস্ত শখ আহ্লাদ আমরা মেটাবো। আমি জানি আপনারা সবাই বদমাইশ, আমার ছেলে মেয়েদের ফাঁসানোর চেষ্টা করছেন। আমি কিছুতেই আপনাদের কথা শুনবো না, কিছুতেই না, কিছুতেই না। যখন শুনবেনই না তখন তো আমার কিচ্ছু করার নেই ছোট মা। মিস্টার দেববর্মন, আমি যাই, আপনি একটু খেয়াল রাখবেন ওনার যেন কোনো কষ্ট না হয় এখানে। আপনি তো এতদিন দেখেছেন আমার স্বামী আর বর্দি কারো ভালো করেনি। কেন বুঝতে চাইছেন না যে ওরা সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে? আমি জানি ওরা নিজেদের কার্যসিদ্ধির জন্য অনেক মিথ্যে কথা বলতে পারে। বড় মা, আপনি এভাবে মনোকষ্টে থাকবেন না। আপনি একবার বাবার কাছে যান, দেখবেন আমি বলছি যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেন মা কেন যাবে? মাকে আমাদের এতই ফেলনা যে ওই গীতা মার পায়ে ধরে বাবাকে ভিক্ষে চেয়ে নিয়ে আসবে? আরে বড় বৌদি, ওকে কে নেবে বলো তো দেখি? হ্যাঁ বলো তুমি। হ্যাঁ আমি কবে সেই ছেড়ে দিয়েছি, এখন এই বাড়িতে পড়ে আছে। নিজের সম্পর্কে কোনো মান সম্মান পর্যন্ত নেই। হ্যাঁ আমি বিয়ে করলাম, বাড়িতে বউ নিয়ে চলে এলাম, তা সত্ত্বেও এই বাড়িতে পড়ে আছে। হ্যাঁ নিজের কোনো রেসপেক্ট বলে কোনো বস্তু নেই। সে আবার অন্যকে জ্ঞান দিতে শিখে গেছে। কি ব্যাপার নন্দিনী দেবী, কি খবর? না তেমন কিছু নয়, একটা ইনফরমেশন নিতে এসেছিলাম। ইনফরমেশন? কি ইনফরমেশন? নদা যে ফড়িংকে ধরেছিল তাকে আপনারা গুম করেছেন না খুন করেছেন? মানে কি বলছো কি তুমি? আরে ওকে জেলে রাখা হয়েছে। আপনারা মিথ্যে কথা বলছেন। আমি কিন্তু এগুলো সব পেপারে লিখব যে অমিত মুখার্জি যে ফড়িংকে অ্যারেস্ট করেছিল আপনারা তাকে গুম বা খুন করেছেন। দুষ লিখলে তুমি ফেসে যাবে। হ্যাঁ ওকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। কয়দি নাম্বার হচ্ছে 405। থ্যাংক ইউ। ঝন্টুকে নিয়ে আমি কোথায় যাব, কিভাবে ওকে আমি মানুষ করব? আমার স্বামী আমাকে ডিভোর্স করে বউ এনে এ বাড়িতে তুললো, আর আমি তোমাদের মেজে বৌদি হয়ে এ বাড়িতে রয়ে গেলাম। পরমা সবাই আমাদেরকে হাসে, আমাকে দেখে করুণা করে। মেজবদি, তোমাকে কেউ কিছু বলেছে তাই না? বলো কে কি বলেছে, প্লিজ বলো কে কি বলেছে তোমাকে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।